হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং ইউনিট 2। এখান থেকে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ইউনিট 1 থেকে কিন্তু আমি কিছু কোয়েশ্চেন্স আলোচনা করেছি এবং আশা করছি সেই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনের পাশে কিন্তু রাখছো এবং সে সাথে সাথে সুন্দরভাবে এক্সামের জন্য কিন্তু প্রিপারেশন করছো। ঠিক আছে, সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শেষে থাকবে, ভিডিওর শেষ অবধি আমাদের সাথে জুড়ে থেকো। চলো এবার আমরা আলোচনার বিষয়গুলি শুরু করছি। দেখো, ইউনিট 2 থেকে শুরু করছি। এবার ইউনিট 2তে এ নাম্বারে যে টপিকটা আছে সেটা হচ্ছে নেচার অফ ক্লাসরুম টিচিং। তো এই নেচার অফ ক্লাসরুম টিচিং থেকে আমি 8খানা 2 মার্কসের কোয়েশ্চেন্স রাখার চেষ্টা করেছি। কি আছে? শ্রেণীকক্ষে শিক্ষাদানের মৌলিক বৈশিষ্ট্য কী? 2 নাম্বার, শ্রেণীকক্ষে শিক্ষাদানের প্রধান উদ্দেশ্য কী? এই দুটার মধ্যে কিন্তু গোলাবে না, ঠিক আছে? শ্রেণীকক্ষে শিক্ষাদানের মৌলিক বৈশিষ্ট্য এবং প্রধান উদ্দেশ্যর মধ্যে ক্লাসরুম টিচিং ইজ ইন্টারঅ্যাক্টিভ, ব্যাখ্যা করো। খুব ভালো করে, এটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবেও দেখবে এবং এটা বড় প্রশ্ন হিসেবেও তোমরা দেখে যাবে। 4 নম্বরে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদানের একটি বৈশিষ্ট্য। 5 নম্বর, শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কিভাবে গতিশীল। যতগুলো প্রশ্ন রাখা পসিবল হয়েছে 2 মার্কসের একটা ইউনিটের মধ্যে A B C করে দেওয়া আছে, এর থেকে যতগুলো 2 মার্কসের বের করা পসিবল ছিল আমি কিন্তু রেখেছি। ঠিক আছে, শ্রেণীকক্ষে মূল্যায়নের গুরুত্ব কী? 7 নম্বর, শিক্ষাদান এবং শেখার পারস্পরিক সম্পর্ক কী? 8 নম্বরে রয়েছে শ্রেণীকক্ষে শৃঙ্খলার প্রয়োজনীয়তা কী। তাহলে এগুলো হয়ে গেল তোমাদের ইউনিট 2 এর A থেকে। ঠিক আছে, এবার বিতে দেখো কি আছে। বিতে আছে ডিফারেন্সেস বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড কনস্ট্রাকটিভ টিচিং থেকে। এখান থেকে আমি কিছু কোয়েশ্চেন্স রেখেছি 2 মার্কসের। একটা কি আছে, সবার প্রথমে প্রচলিত শিক্ষাদান পদ্ধতির একটি বৈশিষ্ট্য। এটা খুব ভালো করে দেখতে হবে, কারণ এখানে 2 রকমের শিক্ষার কথা বলা হচ্ছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল এবং আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট টিচিং। এই দুইটাই কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, দুটার থেকেই কিন্তু প্রশ্ন আসবেই। নির্মাণমূলক শিক্ষাদান পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর, প্রচলিত ও নির্মাণমূলক শিক্ষাদানে শিক্ষকের ভূমিকার কি পার্থক্য। এটা ভালো করে দেখতে হবে। 12 নম্বর কি আছে, শিক্ষার্থী কিভাবে নির্মাণমূলক পদ্ধতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স রাখার চেষ্টা করলাম। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো, বি থেকে আরও কিছু অবশিষ্ট প্রশ্ন আছে। 13 নম্বর, নির্মাণমূলক শিক্ষাদান পদ্ধতিতে মূল্যায়ন কেমন হয়। 14 নম্বর, প্রচলিত পদ্ধতিতে শেখার প্রক্রিয়াটি কেমন, এটা ভালো করে দেখবে। 15 নম্বরে আছে নির্মাণমূলক শিক্ষাদানে প্রশ্ন করার গুরুত্ব কী। হয়ে গেল। এবার সিতে কি আছে, ফাংশনস অফ আ টিচার অ্যাজ প্ল্যানার, ফ্যাসিলিটেটর, কাউন্সিলর, রিসার্চার। এখান থেকে কিন্তু ঠিক আছে। দেখো 16 নম্বরে কি আছে, শিক্ষক কিভাবে একজন পরিকল্পনাকারী হিসেবে কাজ করে। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। শিক্ষক কিভাবে একজন সহায়ক হিসাবে কাজ করবে, একজন কাউন্সিলর হিসেবে শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করবে, শিক্ষক কিভাবে একজন গবেষক হিসাবে কাজ করতে পারেন। এবং 20 নম্বরে আছে একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কোন কোন ভূমিকায় দক্ষ হওয়া জরুরি। যেগুলোর পাশে আমি স্টার মার্ক করে দিচ্ছি, সেগুলো কিন্তু খুব আরও যত্ন নিয়ে সেগুলিকে দেখতে হবে, কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। যদি বাদ দেওয়ার হতো তাহলে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসতাম না। ঠিক আছে, তো চলো এখানে আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স রাখার চেষ্টা করেছি ইউনিট 2 থেকে তোমাদের। তো এভাবেই কিন্তু যেহেতু আমার আলোচনার বিষয়গুলো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি তোমাদের কোয়েশ্চেন্সগুলো এবং অবশ্যই সেটা ইউনিট ওয়াইজ আনার চেষ্টা করছি। তো কাইন্ডলি তোমরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে থাকবে, আমাদেরকে এভাবেই সাপোর্ট করবে এবং যেই বিষয়গুলো তোমাদের জন্য প্রত্যেক দিন নিয়ে আসার চেষ্টা করছি সেগুলোকে নিজেদের প্রিপারেশনের পাশে রাখবে। এখানে তোমরা 2টো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কোর্স ফি যতটা সম্ভব মানে স্বল্প মূল্যতে করা যায় ততটাই কিন্তু রাখা হয়েছে। আশা করছি তোমাদের আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো ভালো লাগছে, অল্প কিছু হলেও তোমরা শিখতে পারছো। এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো আলোচনার বিষয় ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।